আজকে আপনাদের আমরা একটি সাংবাদিক সম্মেলনের জন্য ডেকেছি। আর আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার সভানেত্রী সম্মানীয় স্মৃতিকণা বসু। উনি নতুন সাংগঠনিকভাবে দায়িত্ব পেয়েছেন। আমাদের পূর্ব বর্ধমানের সাংবাদিক সম্মেলন, তাই আমরা দুজনে উপস্থিত হয়েছি। বিষয় শুরু করি। বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, গোটা পৃথিবী জেনে গেছে যে গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশরণ উপত্যকা যেটা আছে, সেখানে একটা ভয়ঙ্কর একটা জঙ্গি হামলা হয়েছে। এবং এই জঙ্গি হামলা যেটা হয়েছে, এটা প্রত্যক্ষভাবে পাকিস্তানের মদতে হয়েছে। এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে একমত, এবং কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল সহমত পোষণ করেছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করার জন্য দেশের মধ্যে ঢুকে যারা বিভিন্নভাবে পাকিস্তানি জঙ্গিদের কাছে ইনফরমেশনের কাজ করছে, ইনফরমার হিসাবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র সরকার একটি নোটিফিকেশন জারি করেছেন যে পাকিস্তানের সমস্ত ভিসা তাতে বাতিল করা হয়েছে এবং অবিলম্বে পাকিস্তানের নতুন করে যেমন ভিসা দেওয়া হচ্ছে না, যে সমস্ত পাকিস্তানি ভারতবর্ষে কোনো না কোনোভাবে আছেন এবং অবৈধ ভিসা নিয়ে ঢুকে আছেন, পশ্চিমবঙ্গেও তার বাইরে নয়, সেই সমস্ত অবৈধ অভিবাসী যারা ভারতবর্ষে রয়েছেন, পাকিস্তানি নাগরিক, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে ফেরত পাঠানো হোক। এই কার্যক্ষেত্রে যেন আমাদের রাজ্য সরকারও সম্পূর্ণভাবে সদিচ্ছা নিয়ে এই কাজটি করেন। আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমানের তরফ থেকে আমরা রাজ্য সরকারের বর্ধমান জেলার যিনি প্রধান, পূর্ব বর্ধমান জেলা মাননীয় জেলা শাসক মহোদয়া, তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার কোথাও না কোথাও পাকিস্তানি যারা আত্মগোপন করে রয়েছেন, শুধুমাত্র পাকিস্তানি যারা আত্মগোপন করে রয়েছেন, তাদেরকে যেন অবিলম্বে খুঁজে বার করে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সক্রিয় হয়ে তাদের চিহ্নিত করে সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে যেন অবিলম্বে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় এবং যারা বেআইনিভাবে আছে তাদের গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারে আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি এবং আগামীকাল এই বিষয় নিয়ে আমরা ডিএম অফিসে একটি ডেপুটেশনও দেব। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দ, পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ার কাছে আগামীকাল ডেপুটেশন জমা দেব যে আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা দেশকে রক্ষা করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখেন।
প্রশাসন আপনাদের এই বার্তা আমরা আমাদের বার্তা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে পাঠাচ্ছি, আপনারা বার্তা পৌঁছে দেবেন। পাশাপাশি আমরা আগামীকাল জেলা শাসককে যে ডেপুটেশন দেব, সেই ডেপুটেশনে আমরা এই বিষয়ে বিশদে লিখে আমরা জমা দেব, যাতে অবিলম্বে পাকিস্তানিদের চিহ্নিত করে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এবং পূর্ব বর্ধমান জেলার কোথায় কোথায় আত্মগোপন করে আছে, কারণ তাদের অবয়ব দেখে, চেহারা দেখে সহজে ধরা যাবে না, কিন্তু পঞ্চায়েত, থানা সক্রিয়ভাবে চেষ্টা করলে এরা চিহ্নিত হবে। আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব যাতে রক্ষা হয়, ভারতবর্ষের সুরক্ষা, দেশের সুরক্ষার স্বার্থে এই কাজটি যেন মাননীয় জেলাশাসক মহোদয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়ভাবে এই কাজটি করেন, সেই আবেদন আমরা রাখছি। এটাই আমাদের বলার বিষয় আজকে।